আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এবারের ভোট জাতি গঠনের সুবর্ণ সুযোগ। ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান রয়টার্সকে বললেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস। বিজয়ী হলে বিনা ট্যাক্সের গাড়ি, স্বল্প মূল্যের ফ্ল্যাট নেবেন না জামায়াতের এমপিরা। হবিগঞ্জে জানালেন দলের আমির, কেউ জনগণের সম্পদে হাত দিলে কোনো ছাড় নয়। ছোটের দিন সারা দেশে জমজমাট প্রচারণায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন একের পর এক এলাকায়, স্থানীয় সমস্যা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সাথে বিক্ষোভকারীদের নিবৃত করেছে পুলিশ। দাবি ডিএমপি নির্বাচনের আগে শান্তি শৃঙ্খলা নষ্ট না করার আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ক্ষমতার উৎস এই দেশের জনগণ, তাই বারবার বিএনপি জনগণের কাছেই ছুটে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জনগণের হারিয়ে যাওয়া অধিকার ভোগ করার সময় এসেছে। এবারে নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করার নয়, বরং জাতিকে পুনর্গঠনের নির্বাচন। বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী 1000 বছরেও সব ধর্মের মানুষ এই দেশে শান্তিতে বসবাস করবে, তবে ধর্ম দিয়ে বিচার নয়, যোগ্যতা দিয়ে সবাই এগিয়ে যাবে। এ সময় তিনি পঞ্চগড়ে চিনিকল, চা শিল্প এবং রেশম শিল্প চালু করা সহ ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও আইটি হাব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ঠাকুরগাঁওয়ের পর নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। আমাদের কাজ একটি, কথা একটি, সেই কাজ এবং সেই কথা হলো করব কাজ। কি ভাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সবাই সরকারে থাকলে সংসদে বিরোধী দল হবে কে? কেননা ভারসাম্যপূর্ণ রাষ্ট্রের জন্য শক্তিশালী বিরোধী দল জরুরি। আওয়ামী লীগের প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কোনো দলের রাজনীতি করার অধিকার রয়েছে। দেশের জন্য এখন শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সবচেয়ে প্রয়োজনীয় বিষয় বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ভাবনা নিয়ে ব্রিটিশ গণমাধ্যমটির সাথে খোলামেলা কথা বলেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনে বিজয়ী হলে জামায়াতের সাথে জোট গঠন করবেন কিনা এমনটা জানতে চাইলে পাল্টা প্রশ্ন ছোড়েন তারেক রহমান। বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে জোট সরকার করলে বিরোধী দলের আসনে কে থাকবে? ভারসাম্যের জন্য বিরোধী দল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আত্মবিশ্বাসী বিএনপি একাই সরকার গঠনে প্রয়োজনীয় আসন অর্জন করবে। বিনা ট্যাক্সের গাড়ি আর স্বল্প মূল্যের ফ্ল্যাট নেবেন না জামায়াতের এমপিরা, জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউ ফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এই কথা জানান তিনি। বলেন, জামায়াত ক্ষমতায় আসলে নির্বাচিত জনপ্রতিনিধি সহ তাদের পরিবারের আয় ব্যয়ের হিসেব প্রকাশ করা হবে। দেশকে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেন ডক্টর শফিকুর। বলেন, কেউ চাঁদা নিতে আসলে হাত ভেঙে দেওয়া হবে। সন্ত্রাস এবং দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বলেন, নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা, কিন্তু নির্বাচন হয়ে গেলে তারা সেসব প্রতিশ্রুতি ভুলে যায়। সবাইকে বহু সুযোগ দিয়েছেন, দফায় দফায় আপনারা জানার পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন। একবার আমাদেরকে পরীক্ষা করুন, আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব, এ দেশের মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে, উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এরপর মৌলভীবাজারের কোলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখানে বলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে সব মানুষ আইনের সাথে সমান থাকবে। এরপর দিনের শেষ কর্মসূচি হিসেবে জামায়াত আমির যাবেন সিলেট শহরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। এর মধ্যে আমিরের আগমন ঘিরে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খবর।
এদিকে নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দলীয় প্রার্থীদের পাশাপাশি নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও সংঘর্ষ আর পাল্টাপাল্টি অভিযোগ ছড়াচ্ছে উত্তাপ। ভোটারদের প্রত্যাশার শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের সবশেষ খবর জানবো বগুড়া থেকে। আমাদের সহকর্মী মেহরুল সুজন আছেন সেখানে, এবং একটু জানাতে চাই যে আসনটি নিয়ে কথা বলবো। কাহালু নন্দীগ্রাম, সেখানে আসলে আমারও বেড়ে ওঠা, এবং এখানকার দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের অভাব এই জনপদে আসলে দীর্ঘদিন ধরেই। সুজন, একটু শুনবো আপনার কাছ থেকে যে এবার আসলে এই সমস্ত সমস্যার সমাধান হবে কিনা। প্রার্থীরা নিশ্চয়ই আশ্বাস দিচ্ছেন, ভোটাররা কি বলছেন? এই মুহূর্তে রয়েছি বগুড়া 4 অর্থাৎ কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা মিলিয়ে যে আসন, সেই নির্বাচনী আসনে রয়েছি। এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যে প্রার্থী মুস্তাফা ফয়সাল পারভেজ, তার কিন্তু এই মুহূর্তে এই নির্বাচনী এলাকায় তার যে নির্বাচনী রোড মার্চ ফর দাঁড়িপাল্লা, সেই কর্মসূচি উপজেলার বিভিন্ন পুকুর বাজার এলাকায় জামাতের নেতা কর্মী এবং সমর্থক যারা রয়েছে, প্রার্থী ডক্টর মুস্তাফা ফয়সাল পারভেজের নেতৃত্বে তারা কিন্তু রয়েছেন। এবং আমরা সকাল থেকেই কিন্তু দেখছিলাম এই কাহালু উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা নেতা কর্মী তারা কিন্তু বগুড়ার এই উপজেলায় আশপাশের গ্রাম থেকে তারা কিন্তু আসছিলেন, এবং তারা সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র শিবির সমর্থিত যারা ভিপিজিএস ছিলেন তারা কিন্তু সেখানে বক্তব্য রেখেছেন। এবং কর্মসূচি শেষ করার পর আমাদের এই প্রার্থীর নেতৃত্বে গতকাল পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে বাহিনীর সদস্যরা কাউকে টার্গেট করে মারেনি, এমন দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশ বিক্ষোভকারীদের নিবৃত করতে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। সাংবাদিক পেটানোর ঘটনা অনিচ্ছাকৃত বলেও দাবি করেন তালেবুর রহমান। বলেন, সামনেই জাতীয় নির্বাচন, এমন সময় শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু না করার। আপনারা দেখেছেন গতকাল আমরা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছি, এবং আশা করি যারা ওই কাজগুলো করছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে, এবং সামনে নির্বাচন উপলক্ষে যে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেবেন। তারপরও এরকম ভিড়ের মধ্যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, এবং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য। যারা আবারও নির্বাচনী প্রচারণার খবর এই মুহূর্তে রাজধানীর গোপীবাগ মতিঝিল এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ নিজাম, তার কাছেই যাচ্ছি। রাশেদ, কেমন দেখছেন প্রার্থীদের গণসংযোগ প্রচার আজকে, এবং ভোটাররা কি বলছেন? ফয়সাল, আমি সকাল থেকে ঢাকা 8 এবং 9 বেশ কিছু এলাকায় গিয়েছি। সকালে আমাদের প্রথম দেখা হয়েছে তাসনিম জারার সাথে, যিনি ঢাকা 9 নির্বাচন করছেন স্বতন্ত্র হিসেবে। তিনি বেশ কিছু এলাকায় প্রচার করছেন, এবং আমি এই মুহূর্তে দেখাতে চাই যেখানে আমি আছি সেটি ঢাকার গোপীবাগের যে সাদেক